হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমরা গিয়েছিলাম কলকাতার মধ্যে হওয়া একটি বিখ্যাত হস্তশিল্প মেলায়, যেটি হয় আমাদের নিউ টাউনে। তো ঢুকেই একদম ফুটপাতের ওপর থেকেই শুরু হয়ে গেছে মেলা। তো আমরা ভেতরে ঢুকেই কিছু খেয়ে নিয়েই আমি বাদিকে নোটিস করলাম, বাদিকে বিশাল বড় জায়গার মধ্যে রয়েছে এই যে সাজানো সব বেতের জিনিসগুলো। এখানে বেতের এবং কাঠের সমস্ত রকমের আসবাবপত্র রয়েছে। চেয়ার টেবিল থেকে শুরু করে আয়না থেকে শুরু করে সমস্ত রকমের আসবাবপত্র এখানে দেখতে পাবে। দেন হঠাৎ করেই আমার চোখে পড়লো একটা জিনিস। তো এটা দেখে আমার অবাক লাগলো যে এটা জলের মধ্যে কি করে আছে। তো তখন আমি জিজ্ঞেস করলাম, বললো এইটা এমনভাবেই বানানো আছে যে এতে জলটা লাগলেও নষ্ট হবে না জিনিসটা। খুব ভালো। এখানে নানা রকমের এখানে টেবিল ল্যাম্প রয়েছে এবং মাটির ফুলদানি, হাঁড়ি, কলসি, সমস্ত রকমের সব জিনিসপত্র রয়েছে, সব পোড়ামাটির তৈরি এগুলো। কি আছে গো এটা? কি আছে এটা? লাগছে না? এই যে মূর্তিগুলো, এগুলো হচ্ছে পিতল দিয়ে তৈরি সমস্তটাই। তো এই যে এগুলো ডিসপ্লে করেছে, এটা ধানের শীষ দিয়ে তৈরি ছিল, দেখতে থাকো। এবং বাকি যেগুলো রয়েছে মা দুর্গার মূর্তি এবং এগুলো ফটো ফ্রেমগুলো, এগুলো পুরো জেনুইন, একদম হাতের তৈরি, এগুলো কোনো ফটো নেই। তো এই যে এগুলো, এটা পুরোটাই কাঠের তৈরি এবং বেতের তৈরি। ট্রেনের ইঞ্জিনগুলো খুব সুন্দর, মানে এত সুন্দর এবং হাতের কাজ এত নিখুঁত, তো এই মেলায় না গেলে বুঝতে পারবে না। তো এত সুন্দর সুন্দর যে জিনিস তৈরি করা যায়, তো খুব সুন্দর, মানে খুবই দারুণ। এগুলো সমস্তটাই হাতে পেইন্ট করা, সমস্তটা খুব সুন্দর হাতের কাজ। দারুণ দারুণ, খুব ভালো। তো দেন এই বাইরে বেরিয়ে এই কাকাকে দেখলাম যে নিজে হাতে রং করছে, আঁকছে, এঁকে জাস্ট কালার দিচ্ছে এগুলোকে। দেখো খুব সুন্দর। এবং এটা ছিল একটা ঘড়ি। এই ঘড়িটা ছিল পুরোটাই কাঠের এবং ডিজাইনটা এরকম।